আসসালামু আলাইকুম আমার ছোট ভাই ও বোনেরা, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 ইংলিশ ফর টুডের লেসন 5টা কমপ্লিট করতে চলেছি, যার নাম থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক। তোমার কাজের জন্য ধন্যবাদ। তো চলো আমরা শুরু করে ফেলি। আফটার কমপ্লিটিং দ্য লেসন, পাঠটি শেষ করার পর স্টুডেন্টস উইল অ্যাবল টু, শিক্ষার্থীরা পারবে, টক অ্যাবাউট পিপল, মানুষদেরকে নিয়ে কথা বলতে পারবে, প্লেসেস, জায়গা সম্পর্কে কথা বলতে পারবে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট, পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে পারবে। কিভাবে? ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, ছোট এবং সাধারণ বাক্যে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ, অংশগ্রহণ করতে পারবে ছোট সংলাপে। অ্যান্ড এবং কনভারসেশনস, কথোপকথনে। অন ফ্যামিলিয়ার টপিক, পরিচিত বিষয়বস্তুতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস, পড়তে পারবে এবং পাঠ বুঝতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, ছোট সংলাপ লিখতে পারবে। এ লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ ব্যবহার করো। ফ্রম দ্য বক্স, বক্স হতে। টু ডিসক্রাইব, বর্ণনা করতে। দ্য অকুপেশন অফ ইচ পারসন, প্রত্যেকটি মানুষের পেশা। বিলো, নিচের। আচ্ছা, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, নিচের বক্স হতে উপযুক্ত শব্দ সিলেক্ট করো। টু ডিসক্রাইব, বর্ণনা করতে। দ্য অকুপেশন অফ ইচ পারসন, প্রত্যেকটি মানুষের পেশা কী। বিলো মানে নিচের প্রত্যেকটি মানুষের পেশা কী। ওকে, সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি একজন মানুষ, এই যে এই ছবিটাতে একজন মানুষ, সে কিছু একটা ঝাড়ু দিচ্ছে। সো উই ক্যান সে হি ইজ আ ক্লিনার। আচ্ছা, নেক্সট দেয়ার ইজ আ পারসন, যে একজন একটা চিঠি দিচ্ছে একটা মহিলাকে। সো আমরা বলতে পারি যে উনি একজন পোস্টম্যান। 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যক্তি একজনকে একটা ইঞ্জেকশন পুশ করতেছে একটা হসপিটালে। সো আমরা বলতে পারি যে উনি একজন নার্স। 4 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন খাবার সার্ভ করছে। এটা কিসের? রেস্টুরেন্টে খাবার সার্ভ করছে। সো উই ক্যান সে শি ইজ আ ওয়েট্রেস। আচ্ছা, 5 নম্বরে দেখতে পাচ্ছি একজন চাচা রিক্সা চালাচ্ছে। সো হি ইজ আ রিক্সা পুলার। এবং 6 নম্বর চিত্রে একজন ব্যক্তি যে নিউজ পেপার সেল করতেছে, তো ওনার নাম নিউজ পেপার হকার। আচ্ছা, আমরা নিচের দিকে যদি দেখি, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, নির্দিষ্ট শব্দ সিলেক্ট করো। ফ্রম দ্য বক্স, নিচের বক্স থেকে। টু কমপ্লিট দ্য ডায়লগ, কথোপকথনটি পূর্ণদানের জন্য বা পূর্ণতা দেওয়ার জন্য, নিচের কথোপকথনটি পূর্ণতা দেওয়ার জন্য। দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স, অতঃপর ডায়লগটি বা সংলাপটি ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় পারফর্ম করো বা অ্যাক্ট করো। আচ্ছা, এ আচ্ছা, মূলত এখানে একটি ডায়লগ দেওয়া আছে যেটা তুমি এবং তোমার কোনো ক্লাসমেটস বা ফ্রেন্ডস যারা জোড়ায় জোড়ায় ডায়লগটা প্র্যাকটিস করবা বা একসাথে পার্টিসিপেট করবা। ওকে, হোয়াট ডাজ আ ক্লিনার ডু, একজন ক্লিনার কি করে? আ ক্লিনার, একজন ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস, আমাদের বাড়িঘরদোর পরিষ্কার করে।
অফিস, অফিস পরিষ্কার করে, অ্যান্ড এবং ড্যাশ ইটিসি ইত্যাদি। এই শূন্যস্থানের মধ্যে কি হবে চলো আমরা দেখে নিই। এই শূন্যস্থানের মধ্যে হবে স্ট্রিটস। আচ্ছা, একজন ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী কিন্তু হাউস বা বাড়িঘরদোর পরিষ্কার করতে পারে, অফিস বা অফিস পরিষ্কার করতে পারে, এবং সে কিন্তু রাস্তাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আবার হোয়াট ডাজ আ নিউজ পেপার হকার ডু? একজন নিউজ পেপার হকার কী করে? আ হকার গিভস আস, একজন হকার আমাদেরকে দেয় নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র, এভরি, এখানে কি হবে এভরি মর্নিং, প্রতি সকালে। আচ্ছা আমি এগুলো একটু লিখে দিই, স্ট্রিটস মর্নিং। আচ্ছা নেক্সট, হোয়াট ডাজ আ পোস্টম্যান ডু? একজন পোস্টম্যান বা চিঠি বিলি করে যে, অর্থাৎ ডাকপিয়ন, একজন ডাকপিয়ন কি করে? আ পোস্টম্যান ডেলিভার্স, একজন পোস্টম্যান প্রেরণ করে, কি প্রেরণ করে? লেটার্স বা ওইটা সেক লেটার্স বা চিঠিপত্র, অ্যান্ড আদার আইটেমস টু আস, অন্যান্য আইটেম কাদের কাছে? আমাদের কাছে। সো একজন পোস্টম্যান লেটার্স অ্যান্ড আদার আইটেমস মানে চিঠিপত্র এবং অন্যান্য আইটেম আমাদের কাছে প্রেরণ করে। ওকে, দেন হোয়াট ডাজ আ রিক্সা পুলার ডু? একজন রিক্সা চালক কী করে? আর রিক্সা পুলার, একজন রিক্সা চালক টেক্সাস, আমাদেরকে নিয়ে যায়, ফ্রম থেকে, ওয়ান ড্যাশ টু অ্যানাদার, আমরা বলতে পারি ওয়ান প্লেস টু অ্যানাদার, PLAC, ওয়ান প্লেস টু অ্যানাদার। একজন রিক্সা চালক আমাদেরকে এক জায়গা হতে অন্য জায়গায় নিয়ে যায়। নেক্সট, হোয়াট ডাজ আ ওয়েটার ডু? একজন ওয়েটার কি করে? আচ্ছা এখানে ওয়েটার মানে মূলত হলো যে ব্যক্তি একজন হোটেলে কাজ করে বা খাবার সার্ভ করে, এমন একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে ওয়েটার দ্বারা। ওয়েটার মানে আশা করি তোমরা সবাই জানো। সো আ ওয়েটার সার্ভস ফুড, একজন ওয়েটার খাবার সার্ভ করে, অ্যাট দ্য রেস্টুরেন্ট, অ্যাট দ্য রেস্টুরেন্ট। তো একজন ওয়েটার কি করে? TAU। আচ্ছা, আ ওয়েটার সার্ভস ফুড, একজন ওয়েটার খাবার সার্ভ করে, অ্যাট দ্য রেস্টুরেন্টে। ওকে, নেক্সট, রিড দ্য টেক্সট, নিচের লেখাগুলি পড়ো, অ্যাবাউট বুলবুল, বুলবুল সম্পর্কে, অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো, নিচের প্রশ্নগুলোর উত্তর করো। বুলবুল কালেক্টস রাবিশ, বুলবুল ময়লা সংগ্রহ করে, ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, ঢাকার শঙ্কর এরিয়া থেকে। এভরি মর্নিং, প্রতি সকালে, হি ওয়েকস আপ, সে উঠে যায়, অ্যাট 5 o'clock, সকাল 5টায়, অ্যান্ড এবং ওয়াক্স, হাঁটে, অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর, শঙ্করের অলিগলি বা রাস্তাগুলোতে, টু কালেক্ট রাবিশ, ময়লা সংগ্রহের জন্য। পিপল অফ শঙ্কর, শঙ্করের মানে শঙ্কর একটা জায়গা, শঙ্করের মানুষজন, পুট দেয়ার রাবিশ, তাদের ময়লাগুলোকে ইন প্লাস্টিক, প্লাস্টিকের ভিতরে, প্লাস্টিক বিনের ভিতরে ফেলে, অ্যান্ড এবং লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, সেগুলোকে তার বাসার সামনে, যে হাউজেস, বাসার সামনে ফেলে রেখে দেয়। বুলবুল ওয়াক্স, বুলবুল হাঁটে, ফ্রম ডোর টু ডোর, এক বাসা বা এক বাসার দরজা হতে অন্য বাসার দরজায়, টু কালেক্ট দেম, সেগুলাকে অর্থাৎ সেই ময়লাগুলাকে সংগ্রহ করার জন্য। সামটাইমস, অনেক সময়, দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, অনেক সময় ময়লার পাত্রগুলি
খুবই নোংরা হয়ে থাকে এবং তারা সেই ময়লার পাত্রগুলি খুবই স্মেল ব্যাড বা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড, বুলবুল কিছু মনে করে না। হি হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস, সে ময়লার পাত্র থেকে সব কিছু বাহির করে এবং পুটস দেম, সেগুলাকে ফেলে ইন হিজ ভ্যান, তার ভ্যান গাড়ির ভিতরে। হি বিলিভস, সে বিশ্বাস করে দ্যাট, যে অল জবস আর ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড, সে কঠিন পরিশ্রম করে এভরিডে, প্রত্যেক দিন। টু কিপ দিস এরিয়া ক্লিন, এই এরিয়া বা এই মহল্লাটি পরিষ্কার রাখার জন্য। আমরা যদি একটু ছোট করে সামারি করে দিই তাহলে কি দেখতে পাই? বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া, বুলবুল শঙ্কর এরিয়া থেকে ময়লা সংগ্রহ করে ইন ঢাকার শঙ্কর এরিয়া। এভরি মর্নিং, প্রতি সকালে। হি ওয়েকস আপ, সে ঘুম থেকে ওঠে অ্যাট 5 o'clock, সকাল 5টায়। অ্যান্ড ওয়াক্স, এবং হাঁটাহাঁটি করে অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ, শঙ্কর এরিয়ার রাস্তাগুলোতে কিসের জন্য হাঁটাহাঁটি করে? কালেক্টস রাবিশ বা ময়লা সংগ্রহের জন্য। পিপল অফ শঙ্কর এরিয়ার মানুষজন পুট দেয়ার রাবিশ, তাদের ময়লাগুলোকে ফেলে ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম, প্লাস্টিকের বিনে, এবং সেগুলোকে ফেলে দেয়। কোথায় ফেলে দেয়? ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তাদের হাউজেস বা বাসার সামনে ফেলে রাখে। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর, বুলবুল এক দরজা থেকে অন্য দরজায় হেঁটে বেড়ায় টু কালেক্ট দেম, সেগুলোকে সংগ্রহ করার জন্য। সামটাইমস, কিছু সময়, অনেক সময়, বিভিন্ন সময়। দ্য বিনস আর ভেরি ডার্টি, মানে ময়লার বিনগুলা অনেক নোংরা হয়ে থাকে এবং দে স্মেল ব্যাড, সেগুলো থেকে দুর্গন্ধ আসতে থাকে। কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড, বুলবুল মাইন্ড করে না বা কিছু মনে করে না। হি টেকস আউট এভরিথিং, সে সব কিছু বের করে ফ্রম দ্য বিনস, ময়লার পাত্র থেকে, ময়লার ঝুড়ি থেকে, এবং পুটস দেম, সেগুলোকে ফেলে ইন হিজ ভ্যান, তার ভ্যান গাড়ির ভিতরে। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে অল জবস আর ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কর্ম বা প্রত্যেকটি কাজ বা প্রত্যেকটি পেশায় ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড, সে কঠিন পরিশ্রম করে এভরিডে, প্রত্যেক দিন। টু কিপ দিস এরিয়া ক্লিন, সে প্রত্যেক দিন পরিশ্রম করে বা হার্ডওয়ার্ক করে কিসের জন্য? টু কিপ দিস এরিয়া ক্লিন, এই এরিয়া, মহল্লা, পাড়াটি ক্লিন বা পরিষ্কার রাখার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দেখি নিচের দিকে যাই। ওকে, আরও আছে। লাস্ট মান্থ, আগের মাসে, বুলবুল ওয়াজ সিক, বুলবুল অসুস্থ ছিল। ফর 2 days, 2 দিনের জন্য। সুতরাং হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে আসতে পারেনি। কিসের জন্য আসতে পারেনি? টু কালেক্ট দ্য রাবিশ, ময়লা সংগ্রহের জন্য। দ্য পিপল অফ শঙ্করের মানুষজন ওয়ার ইন গ্রেট ট্রাবল, অনেক বড় মুসিবত বা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিল। দে গট পাইলস অফ রাবিশ, তাদের পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের বাসার সামনে ময়লার পাইলস বা ঝুড়ি ময়লা বা অনেক ময়লা অপেক্ষা করতে লাগলো। এটা দ্বারা বোঝানো হয়েছে যে তাদের বাসার সামনে অনেক ময়লা জমে গিয়েছিল। দ্য হোল এরিয়া, পুরো এরিয়া বা পুরো স্থান বা পুরো মহল্লা বিকাম ডার্টি, নোংরা হয়ে গিয়েছিল। এবং আনহাইজেনিক, অপরিষ্কার বা অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল। হোয়েন বুলবুল গট ওয়েল, বুলবুল যখন সুস্থ হলো, হি কেম ব্যাক, সে ফিরে আসলো টু শঙ্কর এরিয়াতে। হি কালেক্টেড, সে সংগ্রহ করলো এভরিথিং ফ্রম অল দ্য বিনস, প্রত্যেকটি ময়লার ঝুড়ি থেকে সব ময়লা। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, বুলবুল আবারও আবারও
সিক হতে চায় না বা অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস, সে সে রিয়ালাইজ বা উপলব্ধি করতে পারে, ইফ হি স্টপস ওয়ার্কিং, সে যদি কাজ করা বন্ধ করে দেয়, ইভেন ফর ফিউ ডেজ অনলি, এমনকি কিছু দিনের জন্য, দ্য হোল এরিয়া, পুরো এরিয়া বা পুরো মহল্লা বা পুরো জায়গাটা উইল টার্ন ইন্টু আ বিগ ডাস্টবিন, একটি বড় ডাস্টবিন বা ময়লার স্তূপে পরিণত হবে। আমরা আবার এইটুকু একটু ছোট করে সামারি করে দিই। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, আগের মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিল। সুতরাং হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে ময়লা কালেক্ট করতে পারেনি বা ময়লা সংগ্রহ করতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়্যার ইন গ্রেট ট্রাভেল, শঙ্কর এরিয়ার মানুষজন খুবই ঝামেলার মধ্যে পড়ে গেল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তাদের বাসার সামনে রাবিশ বা ময়লার পাইল বা অনেক ময়লা জমে গেল। দ্য হোল এরিয়া, সম্পূর্ণ এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, পুরো এরিয়াটি বা পুরো মহল্লাটি নোংরা হয়ে গেল, অ্যান্ড আনহাইজেনিক বা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেল। হোয়েন বুলবুল গট ওয়েল, বুলবুল যখন সুস্থ হয়ে উঠল, হি কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্কর এরিয়ায় বা শঙ্কর বলে জায়গাটিতে আবার ফিরে আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে প্রত্যেকটি ময়লার ঝুড়ি বা ময়লার কি বলে ময়লার যে আই মিন ময়লা যেই ইয়েতে ফেলে আর কি, বস্তা হইতে পারে সেটা, ঝুড়ি হতে পারে সেইটা, হ্যাঁ ডাস্টবিন বলি আমরা যেটাকে। সো হি কালেক্টেড এভরিথিং ফ্রম দ্য বিনস, সে ডাস্টবিন থেকে বা ময়লার ঝুড়ি থেকে সব কিছু সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, বুলবুল আবারও অসুস্থ হতে চায় না। কেন চায় না? হি রিয়ালাইজেস, সে উপলব্ধি করতে পেরেছে, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, সে যদি কিছুদিনের জন্য কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া, সম্পূর্ণ এরিয়া বা সম্পূর্ণ জায়গাটি উইল টার্ন ইন্টু আ বিগ ডাস্টবিন, একটি বড় ডাস্টবিনে পরিণত হবে। ওকে, নাও এখন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স। তো এটার মানে কি? ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় কাজ করো। জোড়ায় জোড়ায় কী কাজ করতে হবে? আস্ক প্রশ্ন করো, অ্যান্ড অ্যান্সার উত্তর দাও, দ্য কোশ্চেন্স মানে এই নিচের প্রশ্নগুলার অ্যান্সার দাও। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, বুলবুল কখন ঘুম থেকে ওঠে? এটার অ্যান্সার হবে বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock। আমি পাশে সুন্দর করে লিখে দিচ্ছি, বুলবুল wakes up at 5 o'clock in the morning. Wait a sec. Morning. আচ্ছা। Where do the people of Shankar put their rubbish? শঙ্কর এরিয়ার মানুষজন কোথায় তাদের ময়লা ফেলে? The people of Shankar, the people of Shankar put their rubbish in front of their houses. So the people of Shankar put their rubbish in front of their houses. শঙ্কর এরিয়ার মানুষজন তাদের রাবিশগুলো বা ময়লাগুলো কোথায় ফেলে? পুট, কোথায় ফেলে? ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তাদের বাসার সামনে। ওকে, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক, কেন বুলবুল মনে করে, দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, কেন বুলবুল থিঙ্ক বা মনে করে, দ্যাট বা যে, অল জবস আর ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কাজ বা প্রত্যেকটি পেশাই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার অ্যান্সার লিখে দিচ্ছি আমি এখানে, ওয়েট। বুলবুল think
that all jobs are important because every job is important দুঃখিত এখানে এভরি জব না দিয়ে আমি যদি ইচ জব দিই বিকজ ইচ জব helps society in a different way. আচ্ছা, why does Bulbul think that all jobs are important? Bulbul thinks that all jobs are important. বুলবুল মনে করে যে প্রত্যেকটি পেশাই গুরুত্বপূর্ণ বিকজ কারণ ইচ জবস হেল্প সোসাইটি প্রত্যেকটি পেশাই সমাজের হেল্প বা সাহায্যে আসে ইন আ ডিফারেন্ট ওয়ে বিভিন্নভাবে মানে একটি সমাজে বসবাস করার জন্য প্রত্যেকটি কাজই করা জরুরি মানে প্রত্যেকটি পেশার মানুষই থাকা জরুরি কারণ প্রত্যেকটি পেশার মানুষ সমাজের প্রত্যেক ধরনের বা প্রত্যেক শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে হেল্প করে আচ্ছা নেক্সট হোয়াট হ্যাপেন্ড ওয়েন বুলবুল বিকেম সিক বুলবুল যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন কি হয়েছিল আচ্ছা সো বুলবুল যখন সিক হয়ে গিয়েছিল বা অসুস্থ হয়েছিল তখন কি হয়েছিল আমরা জানতে পারি আমরা প্যাসেজে পড়েছি যে দ্য হোল এরিয়া বিকাম আনহাইজেনিক দ্য হোল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক the whole area became dirty and Gienic. The whole area became dirty and unhygienic at the time when Bulbul became sick. So, acha, what happened when Bulbul became sick? The whole area. Acha. The whole area became dirty and unhygienic at the time when Bulbul became sick. What is the next one? What will happen? কি হবে if Bulbul falls sick again? আচ্ছা এটার অ্যান্সার if Bulbul falls sick again the whole area আমরা একটু দেখে নিই এখানে কি ছিল the whole area will turn into a big dustbin will turn into a dustbin. So what will happen কি হবে if বুলবুল falls sick again বুলবুল যদি আবার
অসুস্থ হয়ে পড়ে। ইফ বুলবুল ফলস সিক এগেইন, বুলবুল যদি আবার অসুস্থ হয়ে পড়ে, দ্য হোল এরিয়া, সম্পূর্ণ এরিয়াটি, উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, একটি বড় ডাস্টবিনে পরিণত হবে। হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে, টু বুলবুল, বুলবুলকে, ইফ ইউ মেট হিম। আচ্ছা, সো এটা কি হবে? আচ্ছা, এটার অ্যান্সারটা একটু এটাকে কি বলে, জ্ঞানমূলক, মানে এই যে আগের যে প্রশ্নগুলো ছিল, ওয়েট, এই যে আগের যে প্রশ্নগুলো ছিল এগুলো মূলত ছিল জ্ঞানমূলক, বাট এই যে লাস্টের যে প্রশ্নটা এটা মূলত একটু অনুধাবনমূলক, মানে তোমাদের এটা একটু ভেবে চিনতে তাই দিতে হবে। আচ্ছা, তার আগে তোমরা বলো তো, একজন মানুষ যার জন্য সমাজের এত উপকার হয়, তার সাথে আমরা দেখা হলে কি বলবো? অবশ্যই তাকে আমরা ধন্যবাদ জানাবো এবং আমরা বলবো যে আমি বা আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। সেটাই আমরা লিখে ফেলি। ইফ ইউ মেট হিম, এটাকে আমরা দিব ইফ আই মেট হিম, আইল সে থ্যাংক ইউ very much, and we are very grateful for your work. আচ্ছা, what will you say to বুলবুল if you meet him? আচ্ছা, ইফ আই মিট হিম, আমার যদি তার সাথে দেখা হয়, আইল সে, আমি তাকে বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, অ্যান্ড, এবং, উই আর, আমার আমার হাতের লেখা হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট তাও আমি মুখে বারবার বলে দিচ্ছি, আশা করি যেন সমস্যা না থাকে। উই আর, আমরা, ভেরি গ্রেটফুল, খুবই কৃতজ্ঞ, ফর ইয়োর ওয়ার্ক, আপনার কাজের জন্য। আমি আবার বলি, ইফ আই মেট হিম, আইল সে, মানে আই উইল সে থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড উই আর ভেরি গ্রেটফুল ফর ইয়োর ওয়ার্ক। আচ্ছা, চলো আমরা দেখে ফেলি নিচে কি আছে। ওকে, B2, থিঙ্ক অফ আ পারসন, একজন পারসন বা মানুষের কথা ভাবো, হু হেল্পস, যে সাহায্য করে, ইউ, তোমাকে, লিভ ওয়েল, ভালো জীবনযাপনের জন্য, রাইট এ কম্পোজিশন অন দিস পারসন, সেই পারসন বা সেই মানুষটির উপর একটি কম্পোজিশন বা রচনা লিখে ফেলো। নাও, এখন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, তো এখানে মূলত বলা হয়েছে যে একজন মানুষের কথা ভাবো যে তোমার জীবনকে সুন্দর করে তুলেছে, আর তার সম্পর্কে একটি কম্পোজিশন বা রচনা লেখো। এখন আমি মূলত চাই যে আমি এটা যদি তোমাদেরকে করাই দিই, অর্থাৎ আমি যদি একটা মানুষের কথা বলি, আমি নিজে একটা মানুষের কথা বলি এবং তাকে নিয়ে যদি একটা কম্পোজিশন বা রচনা লিখে ফেলি, তাহলে তোমাদের নিজেদের গ্রোথটা হবে না। এই জন্য আমি চাই যে এটা তোমরা নিজেরা করবা, কিন্তু আমি তোমাদেরকে হেল্প করব। কীভাবে হেল্প করব? এই প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে। ওকে, সো প্রথম প্রশ্ন হলো, হোয়াট ডাজ হি অর শি ডু, অর্থাৎ তুমি যে মানুষটাকে নিয়ে বলবা সে কি করে। নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল, তার কাজ কিভাবে তোমার বেঁচে থাকাকে বা লিভ বা তোমার জীবনকে সুন্দর করে। হোয়াট টাইম, কোন সময়ে, ডাজ হি অর শি স্টার্ট হিজ অর হার ওয়ার্ক, কোন সময়ে সে তার কাজ শুরু করে। হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক, সে কিভাবে তার কাজ করে। ডাজ হি অর শি লাইক দ্য জব, সে কি তার জব বা পেশাকে পছন্দ করে। হোয়াই, কেন পছন্দ করে। হোয়াই নট, কেন পছন্দ করে না।
হোয়াট উইল হ্যাপেন, কি হবে, ইফ হি অর শি স্টপস ওয়ার্কিং, যদি তার কাজ বন্ধ করে দেয়। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, অ্যাবাউট হিজ অর হার জব, তার কাজ সম্পর্কে তুমি কি মনে করো। আচ্ছা, এই পর্যন্তই কোশ্চেনগুলা। সো আমি তোমাদেরকে বলবো এটা তোমরা নিজেরাই সিলেক্ট করো যে তোমাদের জীবনে ডেইলি লাইফে দেয়ার উইল বি আ পারসন, এমন একটি ব্যক্তি থাকবে যে অবশ্যই তোমাদের জীবনকে একটু সুন্দর করছে, বা যার হেল্পের জন্য বা যার কাজের জন্য হয়তো তোমার জীবনটা আর একটু সহজ হচ্ছে, আর একটু সুন্দর হচ্ছে, বা লাইফটা একটু ইজি হচ্ছে। এবং তাকে নিয়ে লিখে ফেলো এই যে কোশ্চেন্সগুলো আছে, এই কোশ্চেনগুলা সেই মানে এই কোশ্চেনগুলোর অ্যান্সার যেন সেই লেখার ভেতরে থাকে। উদাহরণস্বরূপ কিন্তু বিভিন্ন মানুষই হতে পারে। হ্যাঁ, আর এখানে থেকে তুমি বুঝতে পারছো যে কেমন মানুষদের কথা বলা হয়েছে। সো এটা তোমরা নিজেরাই করবা। আমি চাই না যে আমি নিজে নিজে একটা করে দিব অ্যান্ড তোমরা জাস্ট সেটা একটা তোতা পাখির মতন জাস্ট বুলিয়ে আওড়াবা এবং সেইভাবে হয়ে যাবে, কারণ মুখস্থবিদ্যা ভয়ঙ্করী। ওকে, নেক্সট, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার উপর গুরুত্ব। নোটিস, লক্ষ্য করো, দ্য ভার্বস ইন দ্য ইটালিক্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের এই যে সেন্টেন্স মানে বাক্যগুলোতে যে ভার্বগুলো আছে ইটালিক করে মানে কি একটু আড়াআড়ি বা কাত করে, আমরা আগে সেগুলোর নিচে দাগ দিই, কালেক্টস আর ওয়ার্কস। আচ্ছা, এখানে কালেক্টস আর এখানে ওয়ার্কস। আচ্ছা, বুলবুল কালেক্টস রাবিশ, বুলবুল ময়লা সংগ্রহ করে ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। এভরিডে হি ওয়েকস আপ, আচ্ছা ওয়েকসও আছে। এভরিডে হি ওয়েকস আপ, প্রতি সকালে সে ওঠে কখন, 5 o'clock, অ্যান্ড ওয়ার্কস এবং হাঁটে অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলছে যে উই টক অ্যাবাউট ইউজুয়াল রুটিনস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। ইন সিম্পল প্রেজেন্ট টেন্স the verbs takes an s or es if the subject is any one person, he, she, etc. এখানে মূলত বলা হয়েছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস হয়, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, রাহিম, করিম, এগুলার সাথে এস বা ইএস যোগ হবে। কিন্তু যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় অর্থাৎ দেই, দেম, অথবা সেকেন্ড পারসন হয় ইউ, হ্যাঁ, অথবা ফার্স্ট পারসন হয় যেমন আই, তখন এস বা ইএস হবে না। এখানে মূলত এই ইজি জিনিসটাই বোঝানো হয়েছে। নেক্সট, নোটিস দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইটালিক। নিচের সেন্টেন্স বা বাক্যের মধ্যে ভার্বগুলা যেগুলা ইটালিক্স বা আড়াআড়ি করে আছে সেগুলাকে লক্ষ্য করো। দ্য পিপল ইন শঙ্কর এরিয়া, এই যে এটা বিকাম, আচ্ছা, আর দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং আউটসাইড দেয়ার হাউস, আচ্ছা এই যে গট, এখানে গট আর বিকেম, আচ্ছা all the sentences here talk about past, so they are in simple past tense. In simple past tense the verb is always its past form, for example got, became, etc. আচ্ছা, এখানে কি বোঝানো হয়েছে আমি তোমাদের ছোট করে বুঝাই দিই, সেটা হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টের পরে যখন ভার্ব হয় তখন ভার্বের পাস্ট ফর্ম বসে। হ্যাঁ, কেমন পাস্ট ফর্ম বসে দেখো, এই যে এখানে বসেছে গটের প্রেজেন্ট ফর্ম হলো গেট, পাস্ট ফর্ম হলো গট, অ্যান্ড V3 বা পাস্ট পার্টিসিপল হলো গটেন। আচ্ছা,
সো আচ্ছা, আমরা যদি এটা একটু মুছে দিই এবং তোমাদেরকে বোঝাই, দেখো গটের প্রেজেন্ট ফর্ম হলো গেট, পাস্ট ফর্ম হলো গট, পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো গটেন, মানে এটা হলো V1, এটা V2, এটা V3। এখানে বলা হয়েছে এই যে এখানে এখানে কি বলা হয়েছে যে যখন পাস্ট সিম্পল বা পাস্ট সিম্পলের অপর আরেকটা নাম হলো পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট থাকবে তখন সবসময় এই যে V2 বা এটা 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 V2 বা ভার্বের পাস্ট ফর্ম হবে। আচ্ছা, আমরা যদি একটু বিকেমের দিকেও লক্ষ্য করি তাহলে কি হয় তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, সমস্যা নেই। বিকেমের প্রেজেন্ট ফর্ম হলো বিকাম, আশা করি তোমরা এগুলো জানো, তবুও বিকাম, দেন বিকেম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কাম, কেম, কাম, বিকাম। আচ্ছা, লক্ষণীয় বিষয় হলো এটার প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু সেম, কিন্তু এটার পাস্ট বা V2 হলো বিকেম, এই যে এখানে কেম, হ্যাঁ এটা হলো V2। আর যখন এই যে পাস্ট ফর্ম হবে, একটা পাস্টের কথা হবে, তখন V2 বা এটা কি সিম্পল পাস্ট বসবে। আচ্ছা, নেক্সট আন্ডারলাইন অল দ্য ভার্বস, নিচের ভার্বগুলো বা ক্রিয়াপদের নিচে আন্ডারলাইন করো বা দাগ দাও, নিচে দাগ দাও। ইন টেক্সট অন বুলবুলের টেক্সটের উপরে, রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স, অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য পাস্ট টেন্স। অর্থাৎ নিচের এই যে ভার্বগুলোর নিচে দাগ দাও, যেগুলো প্রেজেন্ট টেন্সে লেখা আছে সেগুলো পাস্ট টেন্সে লেখো, যেগুলো পাস্ট টেন্সে লেখা আছে সেগুলো প্রেজেন্ট টেন্সে লেখো, খুব ইজি। ওকে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। ওয়েকস আপ, এটা মূলত আছে হলো V1-এ, বা এটা আছে হলো প্রেজেন্টে, আর এটার পাস্ট হলো ওকাপ, ওকাপ। চলো আমরা নিচে দেখি আমাদের জন্য কি কি। ও আচ্ছা, এখানে আমাদের জন্য আমরা করব বুলবুলের এই টেক্সট থেকে। আচ্ছা চলো আমরা এটা করি, যে ভার্বগুলো আছে ওগুলা কয়েকটা করি, যে প্রেজেন্ট থাকলে পাস্ট করব, পাস্ট থাকলে প্রেজেন্ট করব। আগে এটা মুছি। ওকে, আসো আমরা কয়েকটা করি। আমরা প্রথমে এখানে ভার্বগুলা সিলেক্ট করে ফেলি। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শাঙ্কার এরিয়া, এখানে ভার্ব হলো কালেক্টস। নেক্সট সেন্টেন্সে এভরি মর্নিং হি ওয়েকস আপ, এই যে এটা হলো ভার্ব ওয়েকস আপ। আচ্ছা, অ্যান্ড দেন আছে অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শাঙ্কার টু কালেক্ট রাবিশ, পিপল অফ শাঙ্কার পুট, একটা ভার্ব রাবিশ ইন প্লাস্টিক অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। আচ্ছা, আবারও ওয়াক্স যেহেতু দুইবার আসছে আমরা নিব না। ফ্রম ডোর টু কালেক্ট দেম, সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড ভেরি স্মল, বাট বুলবুল ডাজ নট মাইন্ড, হি টেক্স আউট এভরি ফ্রম দ্য বিনস অ্যান্ড পুট আমরা আগে ইউজ করেছি। হি বিলিভস, হ্যাঁ বিলিভ একটা ভার্ব, বিলিভস। আর ওয়ার্কস হার্ড। আচ্ছা, আমরা দেখি এগুলাই করি। আমরা আগে নিচে এগুলা সুন্দর করে লিখি। আমরা কি পেয়েছি? কালেক্ট, ওয়েক্স, ওয়াক্স। কালেক্ট, ওয়াক্স, ওয়েক্সটা যেহেতু এখানে আছে, দেন পুট,
put, takes, believes, works, put, takes। আমি এখানে কয়েকটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করবা। put, takes, wait, put, take, believe, একটা কি যেন ছিল, work। work আচ্ছা, সো আচ্ছা ওয়ার্ক থেকে করি। ওয়ার্কের পাস্ট ফর্মটা হবে ওয়ার্কড, ইডি যোগ করতে হবে। বিলিভের পাস্ট ফর্মটা হবে আবার সেম, ইডি যোগ করে বিলিভড। আচ্ছা, টেকের পাস্ট ফর্ম হবে টুক, পুটের পাস্ট ফর্মটা সেমই হয়, পুট। আর এখানে ওয়াকের পাস্ট ফর্ম ওয়ার্কড, আর কালেক্ট এটার পাস্ট ফর্ম সেম লাইক বিলিভড অ্যান্ড ওয়ার্কড, COLLECTED। আচ্ছা, সো এখানে আমি তোমাদের জন্য কিছু করে দিলাম, বাকিগুলো তোমরা করবা, কারণ আমি চাই না যে তোমরা একদম কপি পেস্ট তৈরি হও, যে আমি যা করছি তোমরা কপি করছো আর পেস্ট করে দিচ্ছ, কপি করছো আর পেস্ট করে দিচ্ছ। আমি এখান থেকে কিছু ভার্ব ফাইন্ড আউট করেছি, ফাইন্ড আউট করে আমি তোমাদেরকে দেখালাম। তোমরা এবার এই যে এটা থেকে আছে করতে পারো, এখানে যদি আরও কিছু, এই প্যাসেজটায় যদি আরও কিছু বাদ চলে যায় সেটা থেকে করতে পারো। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, সো আমাদের লেসন 5 এখানেই কমপ্লিট। সো লেসন 5 ইজ ওভার। হোপ ইউ লাইক দ্য ভিডিও। আর তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। যদি কোনো কিছু উন্নত করতে হয় বা কোনো কিছু চেঞ্জ করতে হয় বা এনি কাইন্ড অফ মতামত, মন্তব্য, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কোনো সমস্যা নেই, তোমরা করতে পারো। আর আশা করি তোমাদের পার্টটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করবে একটা লাইক করার জন্য, একটা কমেন্ট করার জন্য, ক্লাসটা সবার সাথে, তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে, তোমার ক্লাসমেটসদের সাথে শেয়ার করার জন্য। দ্যাট উইল হেল্প মি। ইন আওয়ার নেক্সট সেশন উইল ডু লেসন 6, ইট স্মেলস গুড। সো ঠিক ততদিন অবধি, তত সময় অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।